যদি এদেশের ভুখা নাঙা নির্যাতিত কৃষকের ন্যায্য মূল্য না দেওয়া হয়, তাদেরকে বৈষম্য করা হয়, তাদেরকে নির্যাতন যদি করা হয়, তৈরি থাকবেন। প্লেন পাবেন কিনা জানি না, হেলিকপ্টার পাবেন কিনা জানি না। আমরা অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে স্মরণ করি। আপনারাও করুন, ভুলে যেন না। ভুলে গেলে খুব একটা লাভ হবে না। আমার বক্তব্যের সময়ও খুব কম, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে ফেলব। কতগুলো ছেলে পেলে ক্রিকেট খেলছে, আর একটা ছেলে দূরে বসে কাঁদছে বসে বসে। এক মুরব্বী ওটা দেখে ওই ছেলের কাছে গিয়ে বলে যে, বাবা কাঁদছো কেন, কি হয়েছে, ওঠো আসো আমার কাছে আসো। বলতে অন্য ছেলে হাঁ করে দৌড়ে এসে বলে কি, ছেড়ে দেন, লোকে ছেড়ে দেন। তো কেন বাবা, ছাড়বো কেন, কি হয়েছে? বলছে আমরা ক্রিকেট খেলতেছি, ও আমাদের উইকেট, ওরা আমরা উইকেট বানায় খেলতেছে। তো চীন, রাশিয়া, আমেরিকা, ইন্ডিয়া ঠিকই ক্রিকেট খেলবে, যদি নিজের সত্তাকে অস্বীকার করেন, নিজের আন্দোলনকে অস্বীকার করেন, নিজের জনগণকে অস্বীকার করেন, তাহলে উইকেট হয়ে পড়ে থেকে কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না। মনে রাখবেন, আমরা ধামরহাটের কৃষক। আমরা 1971 সালে 7 কোটি লোকের খাবার দিয়েছি, 2020 সালে 18 কোটি লোককে খাবার দিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেব। আজকে যারা উপস্থিত আছেন, আমার নেতৃত্ব, আমার নেতা, আমার শ্রদ্ধাভাজন নেতা, তাদেরকে আমি বলি, আপনারা যেদিন ক্ষমতায় যাবেন, আমাদের দল যেদিন ক্ষমতায় যাবেন, তখন আমাদের ধামরহাটে মিল, কলকারখানা, ফ্যাক্টরি এগুলো করবে। আমরা অসহায় হয়েছি, আমাদের পেট পিঠের সাথে লেগে গেছে, আমাদের কিচ্ছু নাই, ভালোবাসা ছাড়া কিচ্ছু নাই। আপনাদেরকে ভালোবাসা দিয়ে গেলাম। ইনশাআল্লাহ ধামরহাট আপনাদের সাথে থাকবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথে থাকবো। কারণ সব রাজনৈতিক দল বলে আমরা কি করব ক্ষমতায় গেলে, কি করব ক্ষমতায় গেলে, এনসিপি একমাত্র ব্যতিক্রম, ওরা বলে আমরা করে এসেছি। সুতরাং এদের প্রতি আস্থা রেখে আমরা অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।